দুই সৎ ভাই বোনের জনমানব শূন্য একটি নির্জন আইল্যান্ডে আটকা পড়ে। বয়সের কারণে তাদের অনুভূতির পরিবর্তনের সাথে তাদের এই ভাই বোনের সম্পর্কটা কিছুটা অন্যদিকেই মোড় নেয়। তাদের এই আইল্যান্ডের শেষ পরিণতি কি হবে এবং বাইরের জগৎ কি তাদের আলাদা করতে পারবে কিনা, সবকিছুই পুরো ভিডিও কন্টিনিউ করলে দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই জাহাজে থাকা কয়েকজন লোক দূর থেকে ভেসে আসা একটা নৌকা দেখতে পাচ্ছিল। যখন তারা তাদের জাহাজটি নৌকাটির কাছে নিয়ে যায় তখন দেখতে পায় সেখানে একটি বাচ্চা কান্না করছিল আর তার বাবা মা অজ্ঞান অবস্থায় ছিল। যদিও তারা এটা বুঝতে পারে না, তাই তারা ভাবে বাচ্চাটির বাবা মা হয়তো মারা গিয়েছে। তাই তারা বাচ্চাটিকে রেখে তার বাবা মাকে সাগরে ভাসিয়ে দেয়। আর এখানে যেহেতু পেডির বাবা মাকেও নেই, তাই তাকে দেখাশোনা করার জন্য সারা নামের একজন মহিলাকে দায়িত্ব দেওয়া হয়। এখানে সারারও পেডির মতো একজন মেয়ে রয়েছে। তারপর আমরা দেখতে পাই জাহাজে হঠাৎ করে একটা থোয়াজের রোগ শুরু হয়। এতে জাহাজের অধিকাংশ লোক মারা যেতে থাকে আর জাহাজের প্রায় সবাই এ রোগে আক্রান্ত হতে থাকে। এতে সেই জাহাজের ক্যাপ্টেন বাচ্চাগুলোর ব্যাপারে খুবই চিন্তিত হয়ে পড়ে। তাই সে সারাকে বলে একটা নৌকা নিয়ে বাচ্চাগুলোকে কাছাকাছি কোনো দ্বীপে চলে যাওয়ার জন্য। আর হ্যাঁ, তুমিও চাইলে ব্যাটন গেমে আইপিএল প্রেডিকশন করে আয় করতে পারো। এখানে বিকাশ বা নগদে ইনস্ট্যান্ট উইথড্র করা যায়। আর প্রোমোকোড MAHF65 ব্যবহার করলে পাচ্ছ 14,000 টাকা পর্যন্ত বেড বোনাস। রেজিস্ট্রেশন লিঙ্ক কমেন্টে। তা না হলে তারাও এই মহামারীতে মারা যাবে। তবে এখানে তারা নিরাপত্তার জন্য ওই জাহাজের একজন নাবিক, যার নাম হচ্ছে ক্যারন, তাকেও সারার সাথে পাঠিয়ে দেয়। তবে এভাবে খাবার ছাড়া সমুদ্রে পাড়ি দেওয়াটা তাদের জন্য খুবই বিপজ্জনক হয়ে পড়ে, কারণ সমুদ্র থেকে মাছ ধরলেও এটা শুধু তারা দুজনেই খেতে পারে। আর বাচ্চাগুলো যেহেতু কাঁচা মাছ খেতে পারবে না, তাই তারা খাবারের জন্য ক্ষুধায় অনেক কান্নাকাটি করতে থাকে। সারা ক্যারনকে এই ব্যাপারে বললে ক্যারন এতে খুবই বিরক্ত হয় আর বাচ্চাদের পানিতে ফেলে দিয়ে মেরে ফেলতে চায়। তবে সারা এদিকে তাকে কোনোভাবে থামাতে না পেরে বৈঠা দিয়ে তার মাথায় জোরে আঘাত করে। এতে সে সাথে সাথেই মারা যায়। তাই সারাও তাকে সমুদ্রে ফেলে যায়। আর এভাবেই তারা ভাসতে ভাসতে একটা দ্বীপে এসে পৌঁছায়। প্রথমেই সে বাচ্চাদের নিয়ে দ্বীপের এদিক সেদিক ঘুরে ঘুরে দেখতে থাকে এখানে কেউ বাস করে কিনা আর কোনো ফলের গাছ রয়েছে কিনা। তবে এখানে সে কাউকে দেখতে পায় না, কিন্তু সে খাবারের উপযুক্ত কিছু ফলের গাছ আর মিঠা পানির ঝর্ণা দেখতে পায়। আর এগুলো দেখে সে খুবই খুশি হয়। তবে হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। তাই সে দৌড়ে তার নৌকার কাছে ফিরে আসে। তবে পরের দিন বৃষ্টি শেষ হলে সে আবার খাবারের খোঁজে বের হয় এবং একটা বড় কুঁড়ে ঘর দেখতে পায়। সে ভাবে হয়তো এখানে কেউ রয়েছে। পেডি এই বাড়িটি দেখা মাত্রই মা বলে চিৎকার করতে থাকে এবং দৌড়ে বাড়িটির ভিতরে চলে যায় এবং তার মাকে খুঁজতে থাকে। আসলে এটা সেই দ্বীপ যেখানে পেডির বাবা মা রিচার্ড আর এমিলি বসবাস করত। এখানে পেডি তার বাবা মা কাউকে দেখতে না পেয়ে কান্না শুরু করে। আর এটা দেখে সারার খুব মায়া হয় আর সে তাকে কোলে নিয়ে সান্ত্বনা দেয় এবং তারপর থেকে তারা সেই বাড়িটিতেই থাকতে শুরু করে। সে মাছ ধরে, ফল সংগ্রহ করে আর বাচ্চাদের নিয়ে জীবনযাপন করতে থাকে। হঠাৎ সারা একদিন রাতে দেখতে পায় অনেকগুলো লোক নৌকায় করে দ্বীপের বিপরীত পাশে যাচ্ছে এবং অদ্ভুত কিছু আওয়াজ করছে। এতে সে ভয় পেয়ে যায় এবং বাড়ির ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে এবং সে ওই বাড়িটিতে পুরনো কিছু কাগজ খুঁজে পায়, যেখান থেকে সেই লোকগুলোর ব্যাপারে লেখা ছিল যে তারা প্রতি 4 মাস পরপর সেখানে আসে আর আজই সেই দিন। এদিকে সেই অদ্ভুত ঢোলের আওয়াজে সারা আর লিলি ভয় পেয়ে কান্না করতে থাকে। তাই সে তার মেয়েকে গান শুনিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে। এদিকে পেরি কোনো ভয় পায় না, কারণ সে ছোট থেকেই এই আওয়াজে অভ্যস্ত ছিল। এদিকে দেখতে দেখতে অনেকটা বছর পার হয়ে যায় এবং পেরি ও লিলি অনেকটাই বড় হয়ে যায় এবং তারা একই সাথে খেলাধুলা করে। তবে তারা যেহেতু ধীরে ধীরে বড় হচ্ছিল এবং সারারও বয়স বাড়ছিল, তাই সে ভবিষ্যতের কথা চিন্তা করে তাদেরকে একটা ছেলে আর মেয়ের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে এবং তাদের শারীরিক কি কি পরিবর্তন ঘটতে পারে তা সবকিছুই শিক্ষা দিতে থাকে এবং কিভাবে এই দ্বীপে একা একা টিকে থাকতে পারবে সেগুলোও শেখাতে থাকে, যেন ভবিষ্যতে যদি সে নাও থাকে তারপরেও তাদের এখানে টিকে থাকতে কোনো সমস্যা না হয়। সারা তাদেরকে বলে কিভাবে বিয়ে করতে হয় আর কিভাবে একজন মেয়ে ও একজন ছেলে থেকে ধীরে ধীরে মা বাবা হয়ে ওঠে। তো এরপর আমরা দেখতে পাই পেডি ও লিলি এমন এক জায়গায় মাছ ধরতে গিয়েছিল যেখানে তারা আগে কখনোই মাছ ধরতে আসেনি। তারা তাদের নৌকাটি একটা ছোট পাথরের সাথে বেঁধে আর মাছ ধরতে থাকে। তবে হঠাৎ করেই সেখানে একটা বড় শার্ক চলে আসে। সেটা তাড়িয়ে দিতে চেষ্টা করে, কিন্তু লিলি হঠাৎ করেই লক্ষ্য করে যে তাদের অজান্তেই নৌকাটি অনেক দূরে চলে গিয়েছে। সেটা পেডিকে দেখালে সে তাকে বলে তোমার নৌকাটিকে লক্ষ্য রাখা উচিত ছিল। এদিকে শার্ক তাদের চারপাশ দিয়ে ঘুরছিল। এতে তারা আর বাড়ি ফিরতে পারে না। এদিকে সারা তাদের অনেকক্ষণ দেখতে না পেয়ে খুঁজতে থাকে। অন্যদিকে পেডি শার্ককে বোটো বানানোর জন্য একটা মাছ দড়িতে বেঁধে শার্কের দিকে এগিয়ে দিলে শার্ক ওটা নিয়ে চলে যায়। আর এই ফাঁকে তারা দ্রুত সাঁতরে তাদের নৌকায় উঠে পড়ে। এদিকে সারা তাদের জিজ্ঞেস করলে তারা শার্কের ব্যাপারে তাকে বলে। এতে সে রেগে দিয়ে বলে আর কোনোদিন এদিকে তোমরা আসবে না। তারপর আমরা দেখতে পাই মুষলধারে বৃষ্টি শুরু হয় আর হঠাৎ করেই তাদের বাড়ির অনেকটা ছাদ ভেঙে পড়ে আর ভেতরে বৃষ্টির পানি ঢুকে যায়। তাই সারা তাড়াতাড়ি অনেক কিছু দিয়ে ছাদ মেরামত করার চেষ্টা করে। তবে এতে অনেকটা সময় তাকে বৃষ্টিতে ভিজতে হয়। তাই তার ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যায়। তবে সে সুস্থ না হয় সে একসময় বুঝতে পারে সে হয়তো আর বেশি দিন বাঁচবে না। তাই সে বাচ্চাদের বলে যে সে যদি এই পৃথিবীতে আর না থাকে তাহলে সে যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবেই যেন জীবনযাপন করে। আর সে মারা গেলে তাকে কোথায় আর কিভাবে কবর দিতে হবে এটিও সে তাদের দেখিয়ে দেয়। আর হঠাৎ সে একদিন মারা যায় আর তারা তাকে ঠিক সেখানেই কবর দেয় যেখানে সে তাদের বলেছিল। আর এখন এই দ্বীপে তারা দুজন একত্রে মিলেমিশে থাকতে থাকে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই তারা অনেক বড় হয়ে গিয়েছে। তো একদিন লিলির জন্মদিনে তারা দুজন
দুজনে মিলে একটা প্ল্যান করে যে কে কত দ্রুত আর বেশি পাখির ডিম সংগ্রহ করতে পারে। যে হেরে যাবে সে অন্যজনকে বিশেষ কিছু উপহার দিবে। তো এই খেলায় পেডি হেরে যায়, তাই সেই লিলিকে সমুদ্রে নিয়ে যায় আর সে অনেকগুলো ঝিনুক তুলে আনে, আর যেগুলো থেকে সে অনেক বড় আর সুন্দর একটা মুক্তা খুঁজে পায়, যেটা লিলির অনেক পছন্দ হয়। যেহেতু তার অনেক বড় হয়ে গিয়েছে তাই তাদের শরীর ও মনে বিশেষ কিছু পরিবর্তন শুরু হয় যা তারা নিজেরাও বুঝতে পারে না। লিলি যখন অন্য মনোযোগে থাকে তখন পেডি তার দিকে তাকিয়ে থাকে, আবার পেডি যখন কোনো কাজে ব্যস্ত থাকে বা অন্যদিকে মনোযোগ দেয় তখন লিলিও পেডির দিকে তাকিয়ে থাকে। একদিন লিলি গাছের নিচে বসে তার হাতের কাজগুলো করছিল, আর পেডি তখন তাকে সে কিভাবে একা একা সেই শার্কের এলাকায় গিয়ে শার্ককে বোকা বানিয়ে ফিরে এসেছে সেই বীরত্বের গল্প করতে থাকে। এতে লিলি খুবই রেগে যায় আর পেডিকে বলে, তুমি কি আমার মাছ হারার কথা ভুলে গিয়েছো? সে আমাদের সেখানে যেতে নিষেধ করেছিল, তোমার কিছু হয়ে গেলে আমি এখানে একা একা কিভাবে থাকবো? তারপর পেডি তাকে সরি বলে আর তারা একসাথে গান গেয়ে হাত ধরাধরি করে নাচতে থাকে। আর একসময় পেডি লিলির উপরে পড়ে যায় আর এতে তারা বিশেষ কিছু অনুভব করে, তবে লিলি এটাকে পাত্তা দেয় না। একদিন লিলি ঝর্ণার ধারে গোসল করছিল আর তখন সে চিৎকার করে ওঠে আর পেডিও তখন চলে আসে। সে জিজ্ঞেস করে কি হয়েছে, আর এতে সে লজ্জা পেয়ে তাকে কিছুই বলে না, কারণ লিলি তার মায়ের দেওয়া শিক্ষা অনুযায়ী বুঝতে পারে যে এগুলো তার স্বাভাবিক শারীরিক পরিবর্তন যা তাকে মেনে নিতেই হবে। তবে পেডি এতে কিছুই বুঝতে পারে না, তাই সে সেখান থেকে চলে যায়। আর লিলি তার কাছে বিষয়টা প্রকাশ না করায় তার উপর পেডির খুব রাগ হয়। এতে পরে যখন লিলি তাকে তার ব্যক্তিগত ব্যাপারে জিজ্ঞেস করে তখন সেও লিলিকে কিছুই বলে না, আর এতে লিলি অনেক মন খারাপ করে আর তার মায়ের কবরের কাছে যায়। আর সেখানে সে তার দুঃখ প্রকাশ করে আর বলে সে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে আর সেগুলো কিছুই বুঝতে পারছে না। তারপর সে লক্ষ্য করে পেডি দূর থেকে তাকে লক্ষ্য করছে, এতে সে রেগে যায় আর তাদের মধ্যে এসব বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। ভিডিওটি দ্বিতীয় অংশ দেখতে মুভি স্টোরি পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।